এই দেখ, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, আমার সব কিছু আছে, তবু নাকি আমি ভারতের নাগরিক না। কেন? কারণ আমার নাকি 2002 সালে ভোটার লিস্টের নাম নেই। এসবগুলো যখন কাজে আসবে না, তবে ফালতু হতে তৈরি করেছি কেন? যত সব জ্বালাতন। আর কেলোচা, তোমার নাকি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই? রেডি থেকো, মোদি তোমার পুঁদে লাথি মেরে বাংলাদেশে পাঠাবে। খোকা, আমার চিন্তা না করে তোর বাপের চিন্তা কর, দেখিস আমার একা যেন তোর বাপের বাংলাদেশে পাঠায় না। আরে আমার বাপের কোনো চিন্তা নেই, কারণ আমার বাপের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। আছে তো, কিন্তু সব ভুলভাল। তোর বাপের নাম মন্টু, ভোটার লিস্টে আছে বান্টু। যাই হোক, আছে তো, আমাদের তারা তোদের মতন বাংলাদেশে জাতি হবে না। খোকা, খবর দেখিস বিহারে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও 40 লাখ লোকের নাম কাটা পড়েছে। কি বলছো, তাই নাকি? আমার বাপের নামও কাটা পারবে না তো? যাদের নাম ঠিক আছে তাদের কাটা পড়বে না, কিন্তু যাদের ভুল আছে তাদের কাটা পড়বে। যেমন তোর বাপের নাম যদি মন্টু থাকতো কাটা পড়তো না, কিন্তু তোর বাপের নাম আছে তো বান্টু, তাই লিস্ট থেকে বান্টু কাটা পড়ে যাবে। হ্যাঁ, এবার তবে আমাদের কি হবে? কি আর হবে, তুই আর তোর বাপ বাংলাদেশে গিয়ে কর। বাহ, সত্যি সত্যি করে বাপের নাম কাটা পড়ে যাবে? না রে, যাদের নাম এই লিস্টে আছে তাদের কারুর নাম কাটা পড়বে না। তাহলে তুমি ওর সাথে মিথ্যা কথা বললে কেন? আরে আমার নাম তো লিস্টে নেই, আমার রাত্রিবেলা ঘুম হয় না, ওই জন্য আমি ওর মাথায় চিন্তা করে দিস যাতে ওরও রাত্রিবেলা ঘুম না হয়। আব্বা, তোমার মতন প্রতিবেশীরাই পাড়ায় আগুন লাগায়। আব্বা, আমাদেরও কি বাংলাদেশে জাতি হবে? না রে খোকা, আমাদের বাংলাদেশে পাড়ার মতন লোক এখনো ভারতে পয়দা হয়নি। শোন, যখন বিএলও অফিসার আসবে আমাদের একটু অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং করতে হবে? আরে আমি তো অ্যাক্টিং হেভি পারি, এই দেখো। খোকা, তুই কি পাড়ার অ্যাক্টিং করতেছিস? আরে পাড়া না, শাহরুখ খান, শাহরুখ খান, ভালো করে দেখো। কিরণ, দেখো রে বেটা, পরে ছেড়া পান উনি আবার শাহরুখ খান। শোন, এরকম অ্যাক্টিং না। আমার গ্রামবাসী ভাই ও বাবাজিরা, তোমরা নিশ্চয়ই শুনেছ যে আমার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। হয়তো আমাদের এই জন্য ভারত ছেড়ে বাংলাদেশে যেতে হতে পারে। আর এই খুশিতে তোমরা হয়তো আনন্দে নাচানাচি করছো যে কেলোচার ছেলে বাংলাদেশে চলে যাবে। কিন্তু তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ, আমরা যাচ্ছি না। কারণ যখন বিএলও অফিসার আমাদের বাড়িতে আসবে, আমরা দুই বাব্বাটাই, খোকা ওটার নাম কি? শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খানের মতন অ্যাক্টিং করে বেঁচে যাব আর ভারতবর্ষে থেকে যাব। কিন্তু কোনো রক্তকোটের বেটা যদি আমাদের দুই বাব্বাটার নামে বিএলও অফিসারের কাছে কাঠি করেছো, তাদের পদে কিন্তু আমি লাঠি ভরে দেবো। খোকা, তুই কিছু বলছিস? সাত কথার এক কথা, যে রক্ত ঘটের বেটা বিওলো অফিসারের সাথে বলবে যে আমাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তার নানি তেল পড়ে দেবো, তেল তেল। আর আরেকটা বিশেষ সংবাদ তোমাদেরকে বলতে চাই যে আমাদের এই অ্যাক্টিংয়ে 2-3টে লোক লাগবে। তাই যে যে অ্যাক্টিং করতে ইচ্ছুক তাড়াতাড়ি আমাদের দুই বাব্বার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, আর তোমাদেরকে ফ্রিতে করাবো না, সবাইকে মাথা পিছ 10,000 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, তো মন দিয়ে শুনুন, 10,000। যদি নিতে চাও 10,000, তাড়াতাড়ি চলে এসো কেলেচার বাড়ি আর টাকা নিয়ে যাও তাড়াতাড়ি। কি হয়ে গেল ও কেলোচা? কেলোচা সাত সকালে আমাদের রেখে চলে গেছে। ও কেলোচা, তোমার কি হয়ে গেল? এত সকাল সকাল কেন পটল তুলতে গেলে? কেলোচা, ও কেলোচা, ও কেলোচা। এই রক্ত কোটে বেটি মনে আমার ডিনুটা গেলে দেশে রে। এ ভুল করে মেরে ফেলেছে, এ আর মারবে না, তুই শো। কেলোচা বাস্ট হয়ে পড়ে, কেলোচার ভবিষ্যৎ গেলে তুমি ফিরে এসো কেলোচা। কেন চলে গেলে? ও কেলোচা, একবার আমি মরা অ্যাক্টিং করতে পারবো না, এই শালি আমার বারবার এখানে মেরতেছ কেন? বৌমা, আমার অ্যাক্টিং করলে কিন্তু 1 টাকাও দেবো না। ও যদি এখন কিছু হয়ে যায় ডাক্তার করবে কেনা? ভুল হয়ে গেছে কেলোচা। আর তুই তুই সহ্য করতে পারিস না? টাকা কি মুখ দেখে দেবো তোর? আর যদি একবার উঠেছিস অন্য কারো ভাড়া করলে আসবো, তোর 1 টাকাও দেবো না। আর শোনো সবাই, এমন করে অ্যাক্টিং করবে বিএলও অফিসের জন্য এসে মনে করে কেলোচা সত্যি সত্যি মরে গেছে, আমাদের দুই বাপার যেন দয়া করে ছেড়ে দেয়। আব্বা,
আমি এমন অ্যাক্টিং করবো না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে দাঁতি লেগে অজ্ঞান হয়ে যাবো। বলো কেমন হবে? হেভি হবে। আমি তোর বলছি একদম ওভার অ্যাক্টিং করবি না। শোন, সবাই কান খুলে শুনে রাখ, যার জন্য অফিসার বুঝে যাবে যে এটা নাটক হচ্ছে, তাহলে আমি সত্যি সত্যি মেরে এখানে শুকিয়ে দেবো। কাজ সবাই। আমার টাকা লাগবে না। এই শালিটা করতে লেগেছে, কাল হয়তো খবর কাগজে নাম উঠবে এই সেলিম মিয়া মরে গেছে। হ্যালো, তোমার দাড়ি, যাও তুমি অন্য লোক খুঁজে আনো। তোমার আমি কতবার বলেছি ওর ওখানে মারবে না। ওই আমার স্বামীর ওই যায় মেরে মেরে অভ্যাস হয়ে গেছে, তো তাই অটোমেটিক হাত চলে গেছে। তোমার অভ্যাসের কারণে মনে হয় এবার আমাদের দুই বাপ্পাটা ভারত ছাড়তে হবে। কেলো সা, তুমি কোনো চিন্তা করো না, ও চলে গেছে তা কি হয়েছে, ওর জায়গায় আমি আমার স্বামীর এনে দেবো। আমার স্বামী ওর থেকে ভালো অ্যাক্টিং করে। তাই নাকি? তা তোমার স্বামী ডেকে নিয়ে এসো। चश्मे का ड्रॉर अब म्यूजियम बन गया है। ड्रॉर खोला और अंदर 5 चश्मे निकले। कोई काम का नहीं, कभी +1 कभी +1। এই দেখো, তাড়াতাড়ি নিচে এসো, কেলোচার বাড়ি যাবো। তুমি এখানে লাশ হবে আর আমি টাকা পাবো। রক্ত কোটের বেটি তোর এত